আপনার নাম হচ্ছে লিপিকা রানী সরকার। হ্যাঁ। বয়স হচ্ছে 43 বছর। হ্যাঁ। 43 বছর কম বেশি হবে এটা। হ্যাঁ। আপনি 26/6/26-এ আমার কাছে আসছিলেন। আপনার ডান হাতের তালুতে চুলকানা ছিল। আঙুলি। হ্যাঁ, ডান হাতের তালুতে বা আঙুলে ভিতরে প্রচুর পরিমাণে চুলকানা ছিল। আর ওই আপনার ওই যে ইরাপশান ছিল, মানে যে ফোসকা মতো ছিল, ওর ভিতরে জল পুজ বা ফুসকুড়ি এই টাইপের হচ্ছিল। তো এটা আপনার প্রচুর পরিমাণে চুলকাচ্ছিল, কিন্তু জ্বালা টালা এগুলো ছিল না। না, ঘা হচ্ছিল, চুলকাবার পরপরই ঘা। হ্যাঁ, চুলকানো ঘা হচ্ছিল, ভিতরে চুলকাচ্ছিল প্রচুর। তো এটা আপনি 2 বছর ধরে এটা মানে এই সমস্যাটা ভোগ করতেছেন, 2 বছরের মতো। এটা আপনার বেশি হচ্ছিল মাংস, চিংড়ি মাছ, কাঁকড়া বা মশারির ডাল যদি খান, যদি কাঁকড়া কাটেন, চিংড়ি মাছ কাটেন, পিঁপে কাটলি, বেগুন বা এগুলো আপনার এইগুলোতে আপনার চুলকানোটা আরও সব বেড়ে যাচ্ছিল, বেশি হচ্ছিল। এর ভিতরে আপনি জলের কোনো কাজ বাজ করলে, আপনার জল লাগলে, হাতে জল টল যদি লাগে, তাহলে আপনার সেগুলো বেড়ে যাচ্ছিল, বেশি হচ্ছিল। সাবান দিলি, গোবর ভালো। এখন যদি আপনি জল লাগান, এখন তো জল লাগাচ্ছেন ওষুধ খাওয়ার পর থেকে। 26 তারিখে কচুরমুখির পিলি বানলাম, এক বড় এক বাগান। এখন আর হাতে ওই সমস্যা হচ্ছে না। বসেন। হচ্ছে যে তা এখন আপনি কি কাজ করলেন বললেন যে? এই কচুরমুখির পিলি বান দিচ্ছি কাদায়, 2 দিন ধরে বড় একটা বাগান, তা তো হাতে কিছু হয়নি। আগে তো জল লাগালেই হচ্ছিল। তারপরে যে ভেতরে তো আপনার ওই যে ফোসকা বা জল ভেতরে জল ছিল, কিন্তু বাইরের থেকে যেভাবে ফাটিয়ে পড়েছিল সেরকম তো আর নাই। সেটা আর নেই, কিন্তু ওই বোঝা যায় যে আছে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, কারণ একবারের ঔষধ তো আছে, এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো মানে পূর্বের থেকে আপনার কতটা ভালো মনে হয়? যে পূর্বের থেকে 80% ভালো বলে মনে হয়? তা তো ভালো হচ্ছে, হয় তা মনে হচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, বাদ বাকিটাও ঠিক হয়ে যাবে না। একটু সময় দিলে চুলকানা তো এগুলো মনে করেন আপনার কাজ বাজও করতেছেন, এসবগুলো এগুলোর থেকে তো আগে এগুলোর থেকে আবার হচ্ছিল, এসব কাজ বাজগুলো করলে সেগুলো তো আর হচ্ছে না। এখন টুকটাক তো জল তো লাগাচ্ছেন প্রত্যেকদিন। আগে তো এগুলো লাগালেও সমস্যা হচ্ছিল, সেগুলো আর তো হচ্ছে না। ও ঠিক হয়ে যাবে না আপনার, ম্যাক্সিমামই ভালোর দিকে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে না। তো ঠিক আছে, ধন্যবাদ। এই ভিডিওটির মাধ্যমে আমি সমাজের সেই সকল মানুষদেরকে সচেতন করতে চাই বা সেই সকল মানুষদেরকে অবহিত করতে চাই যারা হোমিওপ্যাথিক চিকিৎসা বা হোমিওপ্যাথিক ঔষধের কথা শুনলেই বিভিন্ন রকম মন্তব্য, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো আমি তাদেরকে বলতে চাই যে আমার চেম্বারে বা আমার কাছে যে সকল রোগীরা চিকিৎসা নিতে আসেন, তার সংখ্যাগরিষ্ঠ রোগীরাই বিভিন্ন শ্রেণীর এলোপ্যাথিক চিকিৎসকদের কাছে চিকিৎসা নিয়েছেন বা চিকিৎসা হয়ে যারা বিফল হয়েছেন, অর্থাৎ যারা আরোগ্য হননি, যারা হতাশ হয়ে গেছেন, সেই সকল রোগীরাই আমার কাছে আসে এবং সৃষ্টিকর্তার কৃপায় সে সকল রোগীরা, সংখ্যাগরিষ্ঠ রোগীরাই সুস্থ রয়েছে, তার বাস্তব প্রমাণ এগুলো। এবং আপনারা সেই সকল রোগীরা যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছেন, বিভ্রান্ত হয়েছেন, হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনারা হোমিওপ্যাথি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং আপনারা মনে করেন যে হোমিওপ্যাথিতে কোনো কাজ করে না, হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো আরোগ্য লাভ সম্ভব না বা এই ঔষধ কোনো কাজে আসে না, সেই সকল রোগীদেরকে আমি এই বার্তাটি পৌঁছাতে চাই। আর সেই সকল রোগীদের দৃষ্টি আমি আকর্ষণ করছি যে আপনারা হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন বা আপনারা এখনও আরোগ্য হতে পারেননি বা আপনারা অনেক চিকিৎসা নেওয়ার পরেও আপনাদের কোনো কাজ হয়নি, আপনারা বিভ্রান্ত হয়ে গেছেন বা আপনারা হতাশ হয়ে গেছেন। আপনারা হতাশ না হয়ে আপনারা অনলাইনে হোক বা অফলাইনে হোক আমার সাথে একবার যোগাযোগ করতে পারেন। কারণ হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথিতে, অর্থাৎ সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ প্রোটেন্টাইজেশন ফর্মে যে কোনো রোগ অতি দ্রুত এবং অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ আরোগ্য হওয়া সম্ভব।